সচিমা, আপনি তেমন একজন মা, একজনার মা নয়, জগৎ জননী। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে আপনাকে সকলে প্রণাম করবে। জয় জয় জগন্নাথ সচিরনন্দন। ভগবানের সঙ্গে তোমাকেও প্রণাম করবে, কারণ তুমি পৃথিবীকে এত বড় জিনিস উপহার দিয়েছ। হ্যাঁ, মাতাল দিয়ে যাওনি। মায়েরা কন্যা সন্তান, দেখেন, কন্যা হোক আর ছেলে হোক, শাস্ত্র থেকে বলছি, ভালো লাগে নেবেন, না হলে কাঁদালে ফেলে দেবেন, ওই বাত নেই। আমের কি সব খাওয়া যায়? আম কিনে আনি বাজার থেকে ওজন করে, তারও আবার কিছু ফেলে দিতে হয়। কি? খোসা ফেলে দিতে হবে, আটি ফেলে দিতে হবে, পয়সা দিয়ে কিনে এনে। এই কথাগুলো শুনতে হবে। ভালো লাগে নেবেন, না হয় আস্থা করে নিতাই। তবে ফেলে দিলে পাস্তাবে, আবার একদিন টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে আছে না গেছে। আজকে বুঝতে পারি না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। একদিন চোখের জলে খুঁজতে হবে, হরিনাম কোথায় হচ্ছে গেলে হতো, সেদিন আপনাকে কেউ ঠিকানা দেবে না। এই কথা শুনতে শুনতে যে শান্তিটা অনুভব করবে বা করছে, এটা আপনার বাড়িতে বসে অনুভব হবে না। এতক্ষণ টাইম বসে শান্তি পাবেন না। দুঃখের সংবাদ ফোনের ভিতর দিয়ে ঢুকবে, সিরিয়াল দেখতে দেখতেও কাঁদবে। এই মেয়েটা আমার বৌমার মতো আমাকে আঘাত করে সিরিয়ালে, আর বৌমারা দেখছে এই লম্পটটা আমার স্বামীর মতো, বিয়ে করে আবার আমাকে বিয়ে করেছে, আবার একটা লাইন দিয়েছে। সিরিয়াল দেখবেন আর কাঁদবেন, কারণ আপনাদেরই চরিত্র ওখানে দেওয়া আছে। আর হরিনাম শুনলে সিনেমা দেখবেন। সিনেমা, আপনি কোন দোষে এত ভুগছেন, কোন অপরাধের জন্য আজকে আপনার কান্নার সিরিয়াল চলছে, এটা আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীমদ্ ভাগবতের একটা উপাখ্যান আছে, জড় ভরত। সংসার ছেড়ে দিয়ে গণ্ডকী নদীর তীরে তপস্যা করতে গেলে, শুনে নেন 1 মিনিটে, একটা হরিণ শিশুর উপরে মায়া পড়ে গেল। সংসার ছাড়লো, হরিণ শিশুর উপরে মায়া পড়ল। মৃত্যুকালে হরিণের চিন্তা করতে করতে মরে গেল। পরবর্তী জন্মে সে হরিণ হয়ে জন্ম নিল। তাহলে আমরা যারা সংসারে আছি, মা, মরার সময় কার কথা ভাববো? এই তো পডলা পুডলি, নাতি নাতনি, ছেলে মেয়ে, এদের কথা চিন্তা করতে করতে মরলে পরের জন্মে আবার ওই বাড়িতে গরু ছাগলের পেটে জন্ম নেবে। এই জন্য সাবধান, ঈশ্বর চিন্তা করুন, সৎ চিন্তা করুন, ভালো চিন্তা করুন। যদি মরে যান তাহলে পরের জন্মে ভালো মা পাবেন, কৃষ্ণ ভক্তিময় জননী পাবেন, আর সংসার পাবেন বাহু তুলে হরি বল।
মাগো এমনই করে কেঁদো না কাঁদো কৃষ্ণ বলে, মাগো এমন করে কেঁদো না কাঁদো কৃষ্ণ বলে, ভোগো এমন করে কেঁদো না কাঁদো কৃষ্ণ বলে। সবই হারালে কৃষ্ণ আছে, ভয় কি তোমার তাতে, এমন করে কেঁদো না কাঁদো কৃষ্ণ বলে, মগো এমন করে কেঁদো না মাগো কাঁদো কৃষ্ণ বলে। মা সচিমা চোখের জল মোচো, মা চোখের জল মোচো, কাঁদা ভালো না, তাতে নিমাইয়েরও অকল্যাণ হবে। আর আজ পর্যন্ত কেঁদে কেউ কিচ্ছু পায় না। মরে গেলে অনেকে কাঁদে, কেউ কি ফিরে পেয়েছে? তো কেঁদে কি হবে? যদি নিমাই সন্ন্যাস নিয়ে নেয় আর কি করবে তুমি? জগতের জন্য সন্ন্যাস নিলে সে তোমার মঙ্গল। তবে আমি তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম, তোমার নিমাইকে আমি এনে দেখাবো, তোমার কাছে নিয়ে আসবো, আমি কথা দিলাম। কারণ আমি ওর বড় দাদা, আমি নিতাই, ওকে ধরে আনবই তোমার কাছে। সচিমা যেন কুল হারিয়ে তীর পেল, পারবি নিতাই? একবারটি তাকে আনতে পারবি? পারবো কি বলছেন মা? তোমার আশীর্বাদ থাকলে এ বান্দার কাছে কোনো অসাধ্য বলে বস্তু নেই। পারবো মা? দেখি ও কত দূর গেল, সন্ন্যাস নিয়ে কত দূর গেল, আমি ওকে খুঁজে তোমার কাছে নিয়ে আসবো। হ্যাঁ, তাই কি করলেন নিত্যানন্দ প্রভু? জগজন প্রভু নিত্যানন্দ আনন্দময়, জগজন তারণ কারণ ধাম, জগজন তারণ কারণ হরি গৌর হরি হরি জগজন তারণ ওই কারণ জগজন তারণ কারণ ধাম, ওই জগজন তারণ কারণ জগজন জগজন তারণ কারণ ধাম, জগজন তারণ ওই কারণ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ জগজন তারণ কারণ ধাম, ওই জগজন তারণ জগজন তারণ জগজন তারণ জগজন তারণ কারণ ধাম, ওই জগজন তারণ কারণ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, ওই আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ আনন্দ কন্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ স্কন্দ শ্রী নিত্যানন্দ জগজন তারণ কারণ ধাম,
প্রেমে নিতাই আমার ঢলে ঢলে যা ওই গৌর প্রেমে নিতাই আমার ঢলে ঢলে যা গৌর প্রেমে নিতাই আমার ঢলে ঢলে যা গৌর প্রেমে নিতাই আমার ঢলে ঢলে যা কোমর ডোলায়ত কোমর ডোলায়ত চলো তো নিতাই ওই কমর ঢুলায় অত জগৎ বিরাজ কোমর ডোলায়ত চলো তো নিতাই ওই কমর ঢুলায় অত জগৎ বিরাজ জগজন তারণ কারণ ধাম জগজন তারণ নিতাই গৌর জগজন তারণ কারণ ধাম জগজন তারণ কারণ ধাম জগজন তারণ কারণ ধাম নাচে আমার পাগল নিতাই ওই না নাচে আমার পাগল নিতাই থমকি থমকি যায় নাচে আমার পাগল নিতাই থমকি থমকি যায় নাচে আমার পাগল নিতাই ওই নাচে আমার পাগল নিতাই তুই নাচে আমার নাচে আমার পাগল নিতাই দুটি হেমিদণ্ড বাব কে বলে উলুধ্বনিয়ার নাচে আমার পাগল নিতাই ওই উলুধ্বনিয়া শঙ্খ ধ্বনি নাচে আমার পাগল নিতাই ওই নয়নু ধ্বনি আর শঙ্খ ধ্বনি কে বলে হরি 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 ধ্বনি আর নাচে আমার পাগল নিতাই গৌর হরি হরি বলে ওই নাচে আমার পাগল কে বলে হরি 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 বল নাচে আমার পাগল হরি 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 বলে বলিয়ে নিত্যানন্দ প্রভু কি আরেকবার বলা যাবে কি জগৎ গুরু নিতাই কি নাচে আমার পাগল নিতাই ওই নাচে আমার পাগল নিতাই আচ্ছা আমি অনেকক্ষণ কীর্তন গাইলাম, এবার বন্ধ করে দেবো। তো তার আগে একটা পরীক্ষা নিতে চাই। এই নিত্যানন্দকে পাগল বলা হয়েছে, এখানে কোনো পাগল আছে? হাত তুলবেন। পাগল পাগল পাগল, আরে ভেবে হাত তুলুন। যদি পাগল, আয় মা বলছে আমার বাড়িতে সকলে পাগল, কেউ ভালো নাই। এখানে কেউ হাত তুলছিলেন নাকি? পাগল কেউ নাই তো? আচ্ছা যাক, এনার নামটা লিখিয়ে নেন। যারা যারা হাত তুলেছে এ ক্লাব কমিটিকে বলবো নাম লিখিয়ে নেই, কারণ সব রাঁচি পাঠাতে হবে। পাগলকে কেউ সংসারে রাখে, হয় তাকে পাগল মানসিক ডাক্তার দেখাতে হবে, আর যদি তাতে না সারে তাহলে তাকে পাগলা গারদে রাখতে হবে। হ্যাঁ, সেখানে অনেক পাগল আছে, সব চুল ছিঁড়ে ফেলছে, দাঁত ভেঙে ফেলছে, কামড়া কামড়ি করছে। এখানে নিতাই পাগল। কিসে পাগল? গৌর প্রেমে পাগল। আমরা কেউ হাত তুলতে পারবো যে পাগল? হ্যাঁ, ওই মা তখন থেকে বলছে আমার নাম লিখিয়ে নাও, আমরা সকলে পাগল। হরিনাম শেষ হলে
ওনাকে আর পাওয়া যাবে না। নাতিরা কি করছে কে জানে, যাই। তাহলে পাগল যদি হরিনামের পাগল হলো, বাড়ি কেন যাবে? বাড়িতে কে আছে? আমরা হলাম পাগল, কিন্তু সংসারের পাগল। যদি হরিনামের পাগল হতাম, তাহলে তো এখানে জায়গা দেওয়া যেত না। এ পাগল নয়, খাওয়ার পাগল, দেখার পাগল, নেওয়ার পাগল, আর ভোগ করার পাগল। সংসারে ভালো একজনও নাই, সকলেই পাগল। কিন্তু পরীক্ষা করে একজনও পাওয়া যাবে না যে কৃষ্ণ প্রেমের পাগল আছে। রাধে রাধে। পাগল একজন, তার নাম শিব। সত্যম শিবম সুন্দরম। যত পাগল আছে তার মধ্যে শ্রেষ্ঠ পাগল ভোলানাথ। তাই তিনি শ্মশানে বসে আজও হরিনাম করছে। হরি বল, হরি বল। সংসারে নাই, শ্মশানে বসে বাঘাম্বর খুলে দিয়ে দিগম্বর হয়ে নেচে বেড়াচ্ছেন ভোলানাথ আজও পর্যন্ত। এই জন্য আমরা সংসারের পাগল। আগে চিকিৎসা করতে হবে সাধু বৈদ্যের কাছে, চৈতন্যের স্কুলে। আমাদের আগে পাগলামোটা ছাড়াতে হবে, তবে আমরা কৃষ্ণ প্রেমের পাগলের সঙ্গে আবার পাগল হতে পারব। একজনা শুনে নেন গল্পটা। একজনা বিধবা মা, অল্প বয়সে স্বামী হারিয়েছে, দুটো ছেলে। ছেলেরা চাকরি করছে। একটা ছেলে চাকরি করছে মা, আর একটা ছেলে ঘরে আছে। ছেলেটা, বাবা কি বলবো, দাদাকে চিঠি লিখে পাঠালো। দাদা, শুনছেন তো? শোনা যাচ্ছে? হ্যাঁ শুন তো। দাদা, তোমাকে চিঠির দ্বারা জরুরি কথা জানাই। মায়ের বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। কথাটা শুনো, মায়ের বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। তুমি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসো। কার বয়স হয়েছে? ভালো না পাগল? বলুন, ভালো ছেলে না পাগল ছেলে? মায়ের বিয়ে দেবে, মায়ের বয়স হয়ে গেছে। দাদা তুমি ছুটি নিয়ে বাড়ি ফেরো, মায়ের বিয়ে দিতে হবে। দাদা চিঠি পাওয়া মাত্র ভেবে পায় না মায়ের বিয়ে দেবে। আরে ভাইয়ের কি হলো? কি ধুত্রা ফল খেলো না পাগলের সঙ্গ করলো? মায়ের কি বিয়ে দেবে? সে ছুটি নিয়ে মায়ের বিয়ে পরে হবে, ভাইটাকে তো চিকিৎসা করতে হবে। বাড়ি চলে এলো। বাড়ি যেই ঢুকে গেল, মা ওঠানে বসে আছে, ভাইও ওঠানে বসে আছে। দাদা যেই ঢুকে গেল, ছোট ভাই উঠে পড়ে, বলে দাদা রে তুই এইছিস ভাই? দেখ দেখ, মায়ের মুখের দিকে তাকানো যায়নি। মায়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে না? দাদা বলে তুই আরো আগে চিঠি লিখলি না কেন? সত্যি সত্যি মায়ের তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ভাই দুজনে পরামর্শ করে ধুমধাম করে মায়ের বিয়ে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, মা ভেবে পায় না ছেলে দুটোর হলো। এরা আমার বিয়ের ব্যবস্থা করছে, এদের মাথা খারাপ কি করে হলো? তখন সেই মা বলছে,
তোরা একবার পাড়ার কাকুর সঙ্গে দেখা কর। যেই বাড়ির বাইরে চলে গেল অমনি কাকুর সঙ্গে দেখা। বলে কাকু কেমন আছো? বলে ভালো। আজ তো ছুটির দিন নয়, তুই বাড়ি এলি কেন? বলে আমার ভাই পাগল হয়ে গেছে। বলে মার বিয়ে দিতে হবে। মার কখনো বিয়ে হয়? মায়ের বয়স হয়েছে, তার বিয়ে দেওয়া হয়? দেখুন না আমার ভাই কিরকম পাগল হয়ে গেল। বলে তোর ভাই আমাকেও একবার বলেছিল মায়ের বিয়ে দিতে হবে। এ পাগলকে তাড়াতাড়ি ডাক্তার দেখায়। এইবার কাকুকে নিয়ে বাড়িতে এলো, যেখানে ভাই আছে মা আছে। কাকু ঢুকে গিয়ে বলে, ওরে তোর ভাই ঠিকই বলেছে রে, বিয়ে দে। আবার বড় ভাইও বলে, এখন আমার মনে হচ্ছে মায়ের বিয়ে দেওয়াই ঠিক। আপনারা কিছু ধরতে পারলেন? একটু আগে বড় ছেলে বলল ভাইয়ের মাথা খারাপ, আবার ঘরে ঢুকে বলছে মায়ের বিয়ে দিতে হবে। ব্যাপারটা কি? আসলে পাগলের জায়গা বা কারখানা হলো সংসার। এখানে যে কেউ ঢুকবে এই সংসার গারদের পাগল বেনে যাবে পাগলের কাছে থেকে। আর বাড়ির বাইরে চলে যান, সাধু সঙ্গ করুন, পাগলামি ছেড়ে যাবে। আপনি ভাববেন আমি কার কে? আমি কৃষ্ণের দাস। হরি বল, হরি বল। এই সংসারে গেলেই টান আসবে, তুমি আমার, এ আমার, এটা করা উচিত, ওটা করা উচিত। আপনি পাগল, সংসারের পাগল বেনে গেলে। বৃন্দাবনে চলে যান, মনে হবে বাড়ি আসবো না। নবদ্বীপে চলে যান, মনে হয় আর বাড়ি যাব না, মানে পাগলামি ছেড়ে যান। সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শুনছেন, খাওয়া ভুলে গেছে। অনেক লোকে খেয়ে চলে গেছে, আপনারা যে কি পাগল হয়ে গেছেন বুঝি না। খেয়ে গিয়ে তারা মুখশুদ্ধি খেয়ে মাদুরে শুয়ে পড়েছে, আর আপনারা এখনো গেলেন না খেতে। আর তারা এক পাগল, আপনারা আর এক পাগল। যে পাগলের সঙ্গে থেকে আপনারা খাওয়া ভুলে গেছেন, কিছুক্ষণের জন্য বাড়ি ভুলে গেছেন, এটি হচ্ছে আসল পাগল। সংসারে ঢুকলে বেরোতে চাইবেন না, এখানেই থাকা উচিত। আমি সংসার করেছি, আমার দেখা উচিত, এটা করা উচিত। ওটা হচ্ছে ওই গারদের পাগল। এবার নিজেকে কোন কারখানায় রেখে পাগল বানাবেন, এটা আপনাদেরই ঠিক করতে হবে। বল দে হরি বল দে, বলরি বলরি হরি বল দে হরি বল দে, হরি বলরি বলরি হরি হরি বল দে, হরি বল দে, হরি বল রে, হরি বল রে, হরি বল দে, হরি বল দে, হরি বল রে, হরি বল রে, বল দে হরি বল দে, বলরি বলরি হরি বল রে, বল দে হরি বল দে, বলরি বলরি হরি বল রে। পাগল চৈতন্য, কলিকালের পাগল শ্রী চৈতন্য এই সকলকে পাগল করবেন বলে এই হরি নামের হরিবাসর তৈরি করলেন। সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যাবেন, কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন সন্ন্যাস মন্ত্রে। দীক্ষা নিয়ে গুরুদেব আমার কি করা উচিত? গুরুদেব কেশব ভারতী বললে, আমাকে ভিক্ষা করে দিয়ে
প্রতিটি মানুষের বৃন্দাবনে রাধা শ্যামের ভজন করা উচিত। আমাদের কারুরই বাড়ি এখানে না, এসব বাসা বাড়ি, আসল বাড়ি হচ্ছে বৃন্দাবন। তাই নিমাই তোমার নাম দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারি কৃপাম্বুধির্যস্য পাদ পদাম্বু। বীরভূম জেলা, রাঢ় দেশ, লাল মাটি, ওই পথেই উত্তর দিকে বৃন্দাবনে যেতে হয়। একটা জায়গায় গিয়ে মহাপ্রভু 3 দিন ঘুরে বেড়াচ্ছে, বৃন্দাবন যেতে পারছে না। 3 দিন ঘুরে বেড়াচ্ছে, তা কিছু রাখাল বালকেরা সেখানে গরু চড়াচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলে, 9 থেকে 10 বছর বয়স হবে। হ্যাঁ, বন্ধ করে দেবো আর একটু, আর একটু আছে। হ্যাঁ, আপনাদের মুখ দেখলে মাঝে মাঝে কষ্ট হয়, না খেয়ে দিয়ে বসে আছি। হ্যাঁ, বলো রাধে রাধে রাধে। ছোট্ট ছোট্ট বালক গরু চড়াচ্ছে, আর মহাপ্রভু তাদেরকে গিয়ে বলছেন 3 দিনের উপবাসী শোনাও কৃষ্ণ নাম। 3 দিনের উপবাসী শোনাও কৃষ্ণ নাম। আমি 3 দিনে উপবাসী শোনাও কৃষ্ণ নাম। 3 দিনে উপবাসী শোনাও হরি নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। ওই না কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্মা। আমার কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্মা। 3 দিনের উপবাসে শোনাও কৃষ্ণ নাম। 3 দিনে উপবাসী শোনাও কৃষ্ণ নাম। 3 দিন। এই জায়গাটা একটু শুনো, কি বললেন মহাপ্রভু? 3 দিনের উপবাসী। উপবাসী মানে খাওয়া। হ্যাঁ, এই যে বাবা, বাবা বসে পড়ো, পিছনে বাবারা বসছে কত সুন্দরভাবে, বসো। হ্যাঁ, 5 মিনিট বসুন না, তারপর দরকার হয়ে চলে যাবে। এখানে কোনো আইন নাই, বসতেই হবে, শুনতেই হবে না, প্রয়োজন তাকে শুনো। হ্যাঁ, 5 মিনিট বসো, শান্তিতে শুনো, লাভ হবে বই, ক্ষতি হবে। 3 দিনে উপবাসী। একটা কথা আছে, শুনে রাখুন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। এটা আপনারাও মিলিয়ে নেবেন, যে অনেক চেষ্টা করছেন সুখী হওয়ার জন্য, আজ অব্দি কেউ পায়নি, পায়নি। সংসারে কি সুখ নাই? আছে। গোলাপ ফুল আর পদ্ম ফুল, পদ্ম ফুলের ডাঁটাতেও কাঁটা, গোলাপ ফুলের ডাঁটিতেও কাঁটা।
গোলাপ ফুলও যেমন সেরা ফুল, পদ্ম ফুলও তেমনি সেরা ফুল। ফুলটা যেমন আনন্দ দেয়, হাতে কাঁটা ফুটলে কষ্ট দেয়। এই সংসারে দুটো জিনিস আছে, আনন্দও আছে আবার কাঁটাও আছে, দুঃখ আছে। তবে যদি বিশ্লেষণ করা হয় কোনটা বেশি, তাহলে জানতে হবে সবাই বলতে পারবে দুঃখটাই বেশি। কবে যে ছিটে ফোটা সুখ পেয়েছি মনে নেই, খালি বলে যাচ্ছি হবে, এবার হবে। ছেলেটা পাশ করলে একটা চাকরি হবে, তারপরে আমাদের কি হবে মা? সুখ হবে। গলার গয়না বিক্রি করে, বাবার দলিল জমি জায়গা বিক্রি করে ছেলেকে পড়ালো, পড়লো, তবে গাড্ডায় পড়লো, চাকরিও হলো, কলেজে গিয়ে গাড্ডায় পড়লো। বুঝতে পেরেছে? একটা মেয়ের গাড্ডায় পড়লো, তাকে বিয়ে করলো, চাকরিও হলো। মাগো, যে হার বিক্রি করেছিল, জমি বিক্রি করেছিল, তারা কি পেল? আর ছেলেটা বিয়ে করে নিল বাইরে, বাবাকে বলল না। বাবা তাতেও খুশি, তুই বউ নিয়ে আয়, আমি মুখটা দেখি, তোর মতো ছেলে হয়। দোষ আমার, তোর কোনো দোষ নাই, তুই আমার বাপের বাপ, চল। বৌমা ঘরে ঢুকে গেল, আর নির্বোধ বাবা ফগলা দাঁতে হাসতে শুরু করলো। এরা বাবা না ধাবা না কাবা, ভাবতে হবে। জমি বিক্রি করে ছেলেকে পড়ালো, মেয়েটা বলল ওই দেশে কিন্তু আমি যাব না, হয় আমার বাবার বাড়ি চলো, না হলে কোয়ার্টার ভাড়া নিয়ে থাকবো। রাধে রাধে। কি সেখানেই মেয়েটা থাকলো, বউ নিয়ে ছেলেটা থাকলো, মা বাবা কি পেল? পদ্ম ফুল ছিঁড়ে পড়ে গেল, কাঁটায় কেবল হাত ব্যথা। প্রেম সে বলো। আর গোপাল, গোপাল একটা ছোট্ট গোপাল নিয়ে আসুন, বাড়িতে রেখে কিচ্ছু দিতে হবে না, ছেলেকে অনেক দিয়েছে, গোপালকে কিচ্ছু দিতে হবে না, একটু তুলসী পাতা দিয়ে চোখের জল দিয়ে তার পুজো করুন, আপনাকে কোলে নেবে, আপনাকে উদ্ধার করে হাতে ধরে বৃন্দাবনে নিয়ে যাবে। চলো। মানুষ বেঈমান হয়, ভগবান আজও পৃথিবী ভরিয়ে দিচ্ছে ধন ধান্যে, ফলে ফুলে, কানায় কানায়। মানুষ ভগবানকে সেবা দেয় না, ভগবান দিতে কার্পণ্য করে। এত গরম, মানুষ গরম তুলেছে, গাছপালা কেটে কারখানা বানিয়ে, কিন্তু ভগবান বাতাস দিতে ভুলেনি, বৃষ্টি দিতে ভুলেনি মানুষের। কিন্তু মানুষ ভগবানকে দিতে ভুলে গেছে। এই জন্য চৈতন্য দেব হচ্ছে পাগল, উপসী, 3 দিনের উপসী। হরিনাম যদি একদিন বন্ধ করে দেবে,
তাহলে উপসী হয়ে যাবে, কষ্ট পাবে। সাধু সঙ্গ একদিন বন্ধ হয়ে গেলে চণ্ডালিনী নিষিদ্ধ দ্বার দিয়ে তোমার হৃদয় মনকে ছেয়ে দেবে, ঢেকে দেবে। এই জন্য প্রতিদিন জীবন রুটিনে, জীবন তালিকায় একটু করে হরিনাম রাখুন আর সাধু সঙ্গ করুন, যদি বাঁচতে কেউ চায়। না হলে কালো কলি সব সময় ঘুরে বেড়াচ্ছে, তোমায় চাবুক মেরে তার দলে নিয়ে নেওয়ার জন্য। নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে ফিরিয়ে আনবে বলে সচিমাকে কথা দিয়েছে। খুঁজে খুঁজে পায় না, সেই জায়গায় গিয়ে পেয়ে গেল যেখানে মহাপ্রভু 3 দিন ঘুরে বেড়াচ্ছে, হরিনামও শুনতে পান না আর রাস্তাও খুঁজে পায় না। কিছু বালকেরা, ছোট ছোট বালকেরা গরু চড়াচ্ছে, সেখানে গিয়ে মহাপ্রভু তাদের সঙ্গে কথা বলছে। আর নিত্যানন্দ প্রভু সেই বালকদের ডাকলো। কি ডাকলো? নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। একবার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে। ওই নিতাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমার নিতাই ডাকে যায়। নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে যায়। ওরে নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। কলসি কলসি ঢালে তবু না ফুরায়। পার ভাঙিয়া, ওই না পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে রে। পার ভাঙিয়া, ওই না পার ভাঙিয়া ঢেউ লাগিল গোদা চাঁদের গায়ে রে। পার ভাঙিয়া ঢেউ লাগিল গোরা চাঁদের গায়ে রে। ওরে পার ভাঙিয়া ঢেউ লাগিল গোদা চাঁদের গায়ে রে। নিতাই ডাকে যায়, গৌর ডাকে আয় আয়, আমার নিতাই ডাকে যায়। ওই গৌর ডাকে আয় আয়, আমার নিতাই ডাকে আয়। গৌর ডাকে আয় আয়, আমার নিতাই ডাকে আয়। গৌরচন্দ্র নিত্যানন্দ প্রেমী আপনি বিলায়। গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি গিরা। গৌরচন্দ্র নিত্যানন্দ প্রেমী আপনি বিলায়। গৌরচন্দ্র নিত্যানন্দ আপনি গিরা। যে যত চায়, যে যত চায় সে তত পায়, তবু না ক্ষুধা। নিতাই ডাকে যায়, নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে যায়। তুই নিতাই ডাকে আয় আয়, আমার গৌর ডাকে আয়। গৌর ডাকে আয় আয়, আমার নিতাই ডাকে যায়। গৌর ডাকে আয় আয়, আমার নিতাই ডাকে আয়। আচ্ছা থাক 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 থাক, ঠোঁটে মুখে এখন জড়িয়ে গেছে, খাওয়া নাই তো, তাই উলুটা বেরোচ্ছে না। খাওয়ার পরে দিয়ে যাবে না, হবে হবে
নিতাই ডাকে আয়। হ্যাঁ একদম। আর আমার বাবারা যারা আছেন একবার হরিধ্বনি নিতাই। ওই নিতাই ডাকে আয় আয় আমার গৌর ডাকে, গৌর ডাকে আয় আয় আমার নিতাই ডাকে না। গৌর ডাকে আয় আয় আমার নিতাই ডাকে গৌর ডাকে আয় আয় আমার নিতাই ডাকে যা। নিতাই ডাকে যা, নিতাই ডাকে গৌরাঙ্গ মহাপ্রভু কি ওদিকের হলো কি ব্যাপারটা কি ব্যাপারটা? খেয়ে শুয়ে পড়ুন, নালে বসে পড়ুন। আমি চলে যাওয়ার পরে আপনি নাচবেন। এখন আমি নাচবো, আমি গাইবো, শুনতে হবে। আমার পরে আপনারা উঠবেন। প্রেম সে বলো। এখন এক জায়গায় দু ভাই পৌঁছে গেছে। নিতাই চাঁদ সচিমাকে কথা দিয়েছে আমি গৌরকে এনে দেখাবো, আর গৌর চাঁদ বৃন্দাবনে যাবে, পথ খুঁজে পায়। আর নিতাই চাঁদ সেই বালকদের শিখিয়ে দিচ্ছে, এই বালক এদিকে আয়। সে বালকেরা বলে কি হয়েছে? বলে শোন, ও কে জানিস? ওই যে মাথা নেড়া, শিখা রেখেছে, সোনার মতো দেখতে, আমার ভাই। লোকে ওকে ভগবান বলে। ও মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে পালিয়ে এসেছে, তো ওকে আমি ফিরিয়ে নিয়ে যাব। তোরা আমাকে একটু সাহায্য কর। কি করব? বলে ও যখন জিজ্ঞাসা করবে বৃন্দাবনের পথ কোন দিকে, তোরা ওই শান্তিপুর, নদিয়া শান্তিপুর, একটা গঙ্গা আছে, ওপারটা নবদ্বীপ মায়াপুর, আর এপারটা শান্তিপুর। কেমন? তোরা ওই শান্তিপুরের দিকটা দেখিয়ে দিবি, মানে ওটা ওর বাড়ির দিক, দেখিয়ে বলবি ওই দিকটাই বৃন্দাবন। তাহলে আমার ভাই বৃন্দাবনের নাম করে ঘরে ঢুকে যাবে, আর আমি মাকে দেখাতে পারবো, নালে ওকে ফেরানো দেয়, এই বুদ্ধি। কিন্তু বালকেরা বলল হবে না, হবে না, না হবে না, না। কেন? মিথ্যে কথা বলতে পারবো না। বৃন্দাবন উত্তর দিকে, আমরা কি করে বলবো পূর্ব দিকে? ওইটা নবদ্বীপ, ওই গঙ্গার ওপারে নবদ্বীপ, ওই শান্তিপুর, ওটা কি করে দেখাবো? আমরা মিথ্যে কথা বলবো। কেন? মিথ্যে কথা বললে পাপ হয়, ঠকালে ঠকতে হয়, মিথ্যে বললে মায়ায় পড়তে হয়। বলবো না। বলবি, বলবি। যদি পাপ হয় তাহলে আমি নেব। বলে তুমি কে? আমি নিতাই। এই নামের মধ্যে লুকিয়ে আছে আমার নাম আর কাম। নি তাই, নিতাই। একদম। তাল হারিয়ে গেছে, আবার শুনতে থাকো, তাল ফিরে পাবো। আমার নাম নিতাই। তো ছেলেরা বলল কি নাও? কি নাও? পাপনি, তাপনি, জ্বালানি, যন্ত্রণানি, পাপনি, সবকিছু। যদি কিসের বিনিময়ে? যদি কেউ হাত তুলে বলে নিতাই গৌরাঙ্গ, গৌর গৌর বলো সবে,
একবার গৌর গৌর বল সবে, একবার গৌর গৌর বল সবে, প্রেমানন্দের উদয় হবে। গৌর গৌর বল সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বল সবে। আয়না মেতে মানব জনম সফল হবে। তোমরা আয়না মেতে মানব জনম সফল হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। ওরে আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, প্রেমানন্দে উদয় হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে। গৌর গৌর বল সবে। আয়না মেতে মানব জনম সফল হবে। ওরা আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বল সবে, আমাদের উদয় হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, গৌর গৌর বল সবে, গৌর গৌর বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই লীলাতে ভারী চমৎকার জিনিস এসে গেল। এই যে নিত্যানন্দ প্রভু, মিথ্যে কথা বললে পাপ হবে, আমি নেব। এখনো বলে যাচ্ছেন কারা? গুরু, সাধু, গুরু বৈষ্ণব বলে যাচ্ছে তোরা হরিবল বল, তোদের যা কিছু সব আমি নেব। তোরা শুধু দুহাত তুলে একবার বল নিতাই গৌর হরি। এই নিত্যানন্দ হচ্ছে জগৎগুরু। এই নিত্যানন্দ প্রভুই হচ্ছে বর্তমানে আমরা যাদেরকে গুরু করে আশ্রয় নিয়ে আমরা ভজন করছি, তিনিও নিত্যানন্দ। আমাদের সব দায়িত্ব নিয়ে তিনি আমাদের পার করবেন কথা দিয়েছে। আজ নিত্যানন্দ প্রভু ওই বালকদের বললেন, এই লাল জামা ধরে নিয়া, নিয়া। হ্যাঁ, একবারে ঠিক তালে এরাও বেরিয়ে পড়েছে। এই রকমই ছেলেদেরকে কোনো ভয় নাই, মারবো না। নিত্যানন্দ প্রভু তাদেরকে নাড়ু, আনন্দ নাড়ু ব্যাগ থেকে বের করে হাতে দিয়ে দিল। শুধু একটা কথা বলবি, আমার প্রভু যখন বলবে বৃন্দাবনটা কোন দিকে, তোরা শুধু নবদ্বীপের দিকটা দেখিয়ে বলবি ওই দিক, আরো পাবি, আরো নাড়ু পাবি। বেশ, তাই হবে। নাড়ুও খাবো, আর সে কোন দিকে দেখাবো সে আমি জানি। আর এদিকে মহাপ্রভু সেই বালকদের ধরে বলছে, বলো রে হরি, বলো রে। বলো রে বলো রে হরি, বলো রে। বলো রে হরি, বলো রে। বলো রে বলো রে হরি, বলো রে। বলো রে হরি, বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি হরি বলো রে, হরি বলো
বল রে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল ওই বলো রে বলো রে হরি বলো রে একবার বল রে হরি বল রে ওরে বলো রে বলো রে হরি বলো রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল, হরি বল, হরি বল ভাই রে। নামি বিনে কলিকালে আরি গতি নাই রে নামে বিনা কলিকালে আর গতি নাই রে ভক্তমণ্ডলী মায়েরা বালকেরা নিতাই চাঁদের নাড়ু খাচ্ছে আর হরিবল বলছে। গৌরাঙ্গ মহাপ্রভু তাদেরকে ঘিরে 3 দিনের উপবাস কাটালো, মানে হরিনাম শুনতে পাচ্ছিল না, এমন রাস্তা দিয়ে যাচ্ছে। এখন বালকেরা নিতাইয়ের কৃপা পেয়ে হরিনাম শোনাল। এখন ভক্তমণ্ডলী মায়েরা একটা ঘটনা ঘটে গেছে কি, মহাপ্রভু কীর্তন বন্ধ করে বলছে, বালক হরিনাম শোনালি, উপকার করলি, এইবার আমাকে বলে দে কোন পথে গেলে বৃন্দাবন পাবে, কোন পথে আছে মধুর বৃন্দাবন। তাই সে বালকেদের নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছে, কোন দিকটা দেখাবি, ওই শান্তিপুরের দিকটা দেখিয়ে বলবি ওই দিকটাই বৃন্দাবন। আর এদিকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন কি, কোন পথে বৃন্দাবন, কোথায় গেলে পাবো মধুর বৃন্দাবন। ওই কোথায় গেলে পাবো মনা মধুর বৃন্দাবন কোথায় গেলে পাবো বলো মধুর বৃন্দাবন। ওই কোথায় গেলে পাবো মধুর বৃন্দাবন যেথায় রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কোথায় গেলে পাব বলো মধু বৃন্দাবন। ওই কোথায় গেলে পাবো মনা মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা, বালকেরা কি বলেছিল, মিথ্যে কথা বলবে না। তো সে বালক এত চালাক, আবার নিত্যানন্দের নাড়ু খেয়েছে। যেই মহাপ্রভু বলছে বৃন্দাবনটা কোন দিকে, নিতাই চাঁদ আড়াল থেকে বলছে, মানে আরো নাড়ু দেব, ওদিক না এদিকটা দেখা। সে বালক চালাক ছিল। তাহলে কি মায়ের কথা মিথ্যা হবে? মা বলেছিল জীবনে মিথ্যে কথা বলিস না, তাহলে মায়ের কথা অমান্য হয়ে যাবে। আর এদিকে সন্ন্যাসী এই পাগল ঠাকুর নিতাই এ বলছে আমি তোদের পাপ নেব, পাপ করলে তো দেব। নিতাইকে পাপ দেয়, ভালোটা দেব, পাপ কেন দেব? পাপ করবই না তো পাপ দেব কেন? কারণ আরেকটা ভালো বলছে পাপ হবে না, তুই মিথ্যাটা বলবি কি করে? বলে এই আমার দিকে তাকা, এ বৃন্দাবন আমি দেখিয়ে দিচ্ছি। কি সে তখন বলছে যাও যাও ওই দিকে যাও, ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে যাও। দিকে গৌর হরি হরি বল। ওই দিকে মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও,
আপনাদের বলা হয় ও বালক কোন দিকে দেখালো আপনারা বলতে পারবেন? কোন দিকে? তার মানে সে মিথ্যেও বলবে না, আবার সত্যটাও ছাড়বে না। যাও এবার কোন দিকে যাবে, যাও ওই দিকে যাও, ওই দিকে। ওই দিকে যাও, ওই দিকে। নিতাই চাঁদ বলে তোর নাড়ু কাড়িয়ে নেব। বেটা ঘুষ দিলাম, নাড়ু দিলাম, দুটো হাত ভরে দিলাম, বেটা কোন দিকে দেখায় তার ঠিক নাই, দুই দিকে দেখায়। কোন দিকে যাবে হতভাগা? এই ঠিক করে দেখা, তোকে যেদিকে দেখাতে বলেছি দেখা, ওই দিকে দেখা। শান্তিপুরের দিকটা দেখে বল ওই দিকটাই বৃন্দাবন। সে বলে তুমি কে হে সন্ন্যাসী, তোমার কথায় মিথ্যে কথা বলবো? ওই দিকে যাও, ওই দিকে। ওই দিকে যাও, ওই দিকে। মধুর বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। ও যাব বৃন্দাবন করবে দর্শন, ওই দিকে যাও, ওই দিকে। ওই দিকে যাও, ওই দিকে। ওই দিকে যাও, ওই দিকে। তাহলে মহাপ্রভু কোন দিক নিলেন? ছেলেটা কিন্তু দুই দিকে দেখাল, একবার বলে ওই দিকে যাও, একবার বলে ওদিকে যাও। মহাপ্রভু ছিল ভাবের ঘরে, কৃষ্ণ ভাবে, কৃষ্ণকে পাওয়ার উন্মাদনায় বৃন্দাবনে যাচ্ছে। তাই সে ভাবের ঘরে বালকটা যখন শান্তিপুরের দিকে দেখিয়ে বলছে ওই দিকে যাও, ওই দিকে। মহাপ্রভু শান্তিপুরের দিকটা যখন দেখালো মহাপ্রভু দেখেছিলেন, তারপরে চোখ বন্ধ করে দিয়েছে যখন বৃন্দাবনের দিকে দেখাচ্ছে। তা মহাপ্রভু স্বাভাবিক কারণে বৃন্দাবনের দিকে পিছন ফিরে শান্তিপুরের দিকেই ছুটলেন। নিত্যানন্দ প্রভু বালকদের বললেন তোরা ভীষণ উপকার করলি, তোদের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই জন্য আগে নিতাই, পরে গৌরাঙ্গ। নিতাইয়ের করুণা হবে তবে রাধা কৃষ্ণ পাবে। নিতাইয়ের করুণা না হলে আমরা কেউ রাধা কৃষ্ণের ভজন করতে পারবো না। এই সেই জগৎগুরু নিতাই, দিলে কৃষ্ণ দিতে পারে, আর যদি না দেন আমরা হাজার চেষ্টা করলেও পাবো না। এই জন্য কারো সঙ্গে এই গৌরমণ্ডলবাসী দেখা হলে কি বলে? জয় নিতাই। আমাদের এই দেশটার নাম হচ্ছে গৌর দেশ। এই ভূমিতে গৌর নিতাইয়ের উদয় হয়েছে। এই জন্য এই দেশের লোক কি বলে? জয় নিতাই। বৃন্দাবনে এলে কি বলে? রাধে 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 রাধে। বৃন্দাবনটি হচ্ছে রাধারানীর রাজ্য। রাধে বললে জায়গা হবে, কৃষ্ণ বললে বেরিয়ে যেতে হবে। আর এই গৌরমণ্ডল ভূমি হচ্ছে আমার নিতাই চাঁদে। মহাপ্রভু বলে দিয়েছে যে ভজে নিতাই চাঁদে সে পাবে আমাকে। তাই সেই নিতাই চাঁদ বালকদের বলল তোদের দায়িত্ব আমি নিলাম, আবার দেখা হবে। ছুটলো গৌরাঙ্গের পিছনে, নিমাই। হলো না, দাঁড়ালো না, উন্মাদের মতো ছুটে যাচ্ছে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে। এইবার একটা ডাক ডেকেছে, নিমে নিমে। চমকে উঠল সন্ন্যাসী গৌরাঙ্গ মহাপ্রভু, চমকে উঠল। কে এই নিমে? নিমে কাকে বলে?
পাড়ার লোক বলে, বাড়ির লোক নামকে ছোট করে ডাকে, ডাকে না? যার নাম বুদ্ধদেব তাকে কি বলে ডাকে বাড়ির লোক? বুধিয়া। হ্যাঁ, তাই এই যে সব নামের বিকৃতি বাড়ির লোক করে। ভুটি, পুটি, চিনটি, পিনটি, মিঙ্কি, সব কি নাম বুঝি না, তবুও বাড়ির লোক আদর করে ডাকে। আমার নাম কি জানেন আপনারা? জানেন? এই যে কীর্তন গাইছে জানেন কি নাম বলুন তো? শ্যাম সুন্দর। এটা আপনারাই বলেন, আমার বাড়ির লোক একটা আলাদা বলে, সেটা বলবো না। সেটা আপনারা আমার বাড়িতে যাবেন তবে শুনবেন। সববার একটা ছোট নাম থাকে, আমাকেও সে নামে ডাকে। আর সেটা তবে যারা ডাকতো তারা চলে গেছেন। সে হচ্ছে আমার পিতৃদেব, আমার মা যে নামে ডাকতেন তারা নিত্যধাম চলে গেছেন। হ্যাঁ, তাই সে ডাকার লোক আর নাই। ওই শ্যাম সুন্দরটাই ঘরে বাইরে প্রচার হলো। আমার মা ডাকতেন বলে দি যা হয় শ্যামা। বাবা ডাকতেন সুন্দর বাদ দিয়ে শুধু শ্যাম। কেমন? শ্যাম, এদিকে এসো। আমার মা ডাকতেন শ্যামা, খাবে এসো। তাই এই যে কি আনন্দ হতো বলা যাবে না। আজ আর ডাকার লোক নেই। হ্যাঁ, শ্যাম গান গেয়ে এসেছে, ওকে ডেকো না। বাবা বলতেন, মা বলতেন খেয়ে ঘুমাক না, স্নান করে ঘুমাক না, আর ডাকবো না। সেই আদর ভালোবাসার নেই। হ্যাঁ, এখন যার যখন সময় হয় গান গেয়ে গেলেও ডেকে দেয়, লোক এসেছে তোমায় ডাকছে। কিন্তু আমার মা ডাকতো না। আমার মা বলে দিতেন বাবা বসো, ওই এখনই ঘুমিয়েছে গান গেয়ে। তো সে মায়ের কথা মনে পড়লে অন্য জিনিস আসবে, তো এই জন্য বলেছিলাম মায়ের ঋণ শোধ করা যাবে না। ওরকম ভালোবাসা স্ত্রী দিতে পারে না, মাই পারে। মা তো মা, ও জায়গায় কেউ বসবে না। তো যাই হোক, এই নিমে কে বলতো? সচিমা বলতো, ঈশান বলতো। এক চাকর ভৃত্য যে লালন পালন করেছে শিশুকাল থেকে নিমাই, তারা বলতো নিমে। আর এই নিতাই চাঁদ শুনে নিয়েছিল ওর নাম নিমে, আর নিমাই না বলে নিমে। আজকে সেই ডাক্তার ডেকেছে নিমে। সন্ন্যাসী মহাপ্রভু ঘুরে দেখলেন কে এই চেনা নামটা, কে ডাকলো আমার? কে তুমি? তুমি নিতাই চাঁদ না, আমার দাদা? আমি বৃন্দাবনে আছি, তুমি জানলে কি করে? নিতাই চাঁদ বলে, একে যে আমি কোন বৃন্দাবন দেখাচ্ছি সে আমি জানি। একে তো শান্তিপুরে টেনে এনেছে, আর ও মনে করেছে বৃন্দাবনে এসে গেছে। হ্যাঁ, তুমি তো নিত্যানন্দ, আমি ভালো জানি আমি বৃন্দাবনে আছি। কেমনে জানিলা? নিতাই চাঁদ বলে, নিমাই এসে গেলাম। আসলে তুই তো রাস্তাঘাট জানি না, তাই আমি এসে গেলাম তোকে বৃন্দাবন দেখাবো। হ্যাঁ, চল। ওই দেখ, কি দেখছিস? ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়, বংশী বর, ওই দেখা যায়, বংশীবর, ওই দেখা যায়। ত্যাগ রেখা নাই নয়ন ভরে, ওই বংশী বর, ওই দেখা যায়। দেখলি নয়ন ভরে, ওই দেখা যায়, ওই দেখা যায়। দেখি রে নিমাই নয়ন ভরে, বলে দেখে নিমাই
নয়ন ভরে ওই কালিন্দী যমুনার তীরে দেখে নিমাই নয়ন ভরে। ওই কালিন্দী তীরে ওই দেখা যায় দাদা দাদা বৃন্দাবন, এই সেই বংশীবন যেখানে রাসলীলা করেছিলেন ভগবান। এত তাড়াতাড়ি বৃন্দাবনে এসে গেলাম। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আপনারা মন দিয়ে শুনছেন তো, এটা বৃন্দাবন নয়। কোন জায়গা? শান্তিপুর। শান্তিপুরের যে বুড়ো বটবৃক্ষ, নিমাই ওটা দেখতে পেয়েছে। দেখেই বলছে, দাদা এই সেই বংশীবন, এখানেই রাসলীলা করেছিল। বলে শুধু তাই নয়, পাশে দেখ যমুনা, যমুনা ওই কালিন্দী যমুনা, ওই কালিন্দী ওই যমুনা 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 ওই কালিন্দী ওই যমুনা, ওই কালিন্দী ওই যমুনা তপন তনয়ামি রে ওই কালিন্দী ওই যমুনা। ওই কালিন্দী ওই যমুনা। দাদা খুব আনন্দ হচ্ছে দাদা। বৃন্দাবন, যমুনা। আমি স্নানটা সেরে নি দাদা, হ্যাঁ আমি স্নানটা সেরে নি। স্নান করতে নামলো, এটা কিন্তু যমুনা নয়, এ হচ্ছে নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা। তাতে নেমে বলল, স্নান করছে দাদা, কতদিনের স্বপ্ন পূরণ হলো, বৃন্দাবনে স্নান করছে। কেমন? আর নিতাই চাঁদ বলে, তুই স্নান কর, আমি ব্যবস্থা করছি। একটা নৌকা নিয়ে অদ্বৈত আচার্যকে আসতে বলে দিয়েছে। ওকে নিয়ে অদ্বৈতের বাড়িতে যাব। অদ্বৈত আচার্য একটা নৌকা নিয়ে সেই জায়গায় পৌঁছে গেল। আর যেই স্নান করতে করতে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে দেখলে, তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেনে আইলা, তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা। তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেনে আইলা, ওগো তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা। তুমি তো অদ্বৈত গোসাই, হেথা কেনে আইলা। তুমি তো অদ্বৈত গোসাই হেথা কেনে আইলা। বলে আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা, আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। আমি বৃন্দাবনে আছি কেমনে জানিলা। তুমি জানিলা কেমনে, জানিলা কেমনে আমি বৃন্দাবনে আছি জানিলা কেমনে, আমি বৃন্দাবনে আছি জানিলে কেমনে। আমি বৃন্দাবনে আছি জানিলা কেমনে। আমি বৃন্দাবনে আছি জানিলা কেমনে। এই জায়গাটা বলেই শেষ করব। নিত্যানন্দ চালাকি করে ছলে বলে নিমাইকে সচি মায়ের কাছে নিয়ে যাবে। পৌঁছে গেল অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে দেখে মহাপ্রভু বললেন, অদ্বৈত আচার্য তুমি নৌকা নিয়ে এখানে, এটা তো বৃন্দাবন। অদ্বৈত আচার্য বলেন, না, হ্যাঁ বৃন্দাবন নয়, না ওই পাগল নিতাই তোমাকে ঠকিয়েছে, এটা শান্তিপুর। আমি তোমায় নিতে এসেছি আমার বাড়িতে, চলো প্রভু। সে কি? তাহলে শেষ পর্যন্ত আমি শান্তিপুরেই এলাম। আমার দাদা হয়ে এটা করতে পারলো নিতাই দা। শ্রীপাদ, শেষে তুমি আমাকে ঠকালে, বৃন্দাবনের নাম করে তুমি শান্তিপুরে আনলে। এই নিমাই, নিমাই, তাহলে আমি কি ভুল বললাম? এইটাই বৃন্দাবন?
যেখানে কৃষ্ণ সেই তো বৃন্দাবন। তা তুমি কে? তুমি তো কৃষ্ণ। তোমার মধ্যে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু। তা তুমি যেখানে থাকবে সেটা বৃন্দাবন নয়? দাদা, এদিক থেকে তুমি ঠিকই বলেছ, ওসব কথা ছেড়ে দাও। এসে যখন পড়েছি আমি অদ্বৈত ভবনে যাব, ওইখানে আমার মাকে ডেকে আনো, আমার মিলন হবে মায়ের সঙ্গে। হরি বল। নিতাই বলে এইটাই তো চাইছিলাম, এত প্যাঁচ দেখাচ্ছ। আমি তো এটাই চাইছিলাম, একবার মায়ের সঙ্গে দেখা করো, করে আবার তুমি যেখানে বসে যাও। অদ্বৈত ভবনে গৌরাঙ্গ মহাপ্রভু অপেক্ষা করলেন, লক্ষ লক্ষ নরনারী। নিতাই চাঁদ গিয়ে নবদ্বীপে সচী মাতাকে পালকি করে এই শান্তিপুরের মাটিতে নিয়ে এলো। বিষ্ণুপ্রিয়াকে বাদ দিয়ে সচী মাতাকে নিয়ে পৌঁছল। এসে বলছে, হ্যাঁ ওই দেখুন তোমার নিমাই, ওই নিমাই দেখে নিমাইয়ের কেশ নাই। সচিমা এই প্রথম দেখলো তার নিমাইয়ের কেশ নাই, কেঁদে ফেললো মা, নিমাই কি করেছিস রে? চুলটা নাবিয়ে দিলি। সারা নবদ্বীপবাসী এই চুল দেখে মূর্ছিত হয়ে যায়। চুলটা নাবিয়ে ফেললি, সন্ন্যাস নিয়ে নিলি। হ্যাঁ, বাড়িতে বসে হরিনাম হতো না? মা, নিমাই, মা, মা গো, আমি আমার জন্য নয়, জগতের কল্যাণের জন্য। আমি যদি ঘরের বাইরে না আসি কেউ হরিনাম করবে না মা। সকলে বলবে নিমাই বিয়ে করেছে, আমরাও বিয়ে করেছি। নিমাই ঘরে আছে, আমরাও ঘরে আছি, কেন হরিনাম করব? তাই আমি ত্যাগের বসন পড়েছি মা। এদের সংসার ছাড়াতে হবে, না হলে এরা মুক্ত হতে পারবে না। এরা বদ্ধ হয়ে জন্ম জন্ম কাটিয়ে দেবে, মুক্ত হবে। শেষ কথা বলি, তুমি যদি বলো মা আমি তোমার সঙ্গে নবদ্বীপে চলে যাব, সন্ন্যাস ত্যাগ করব, বলো মা কি করব? তুমি যেটা বলবে আমি সেটাই করব। এই কথাটা আপনারা শুনে নিন। শেষ হয়ে গেল, মূর্ছা। একেবারে শেষ কথা হলো কি, সচী মায়ের উপরে বিচার দিয়ে দিলে। তুমি যদি বলো আমি সন্ন্যাসে যাব, তুমি যদি বলো আমি সব খুলে ফেলে তোমার সঙ্গে বাড়ি যাব, সবাই মায়ের দিকে তাকিয়ে আছে। মা বলে দিলে, নিমাই যা, দিয়ে দিলাম। কি? আমি তোকে ছেড়ে দিলাম। লক্ষ লক্ষ মায়ের চোখের জল মুছিয়ে দে, কোটি কোটি মানুষের হৃদয়ের বেদনা দূর করে দে হরিনাম দিয়ে। আজ তুই আমার একার নয়, তুই হলি জগতের জগন্নাথ। হরি নিমাই রে। এই জন্য মা হতে হবে, বাবা হতে হবে এরকম, যা বিশ্বকে কিছু উপহার দিয়ে যাবে। ক্লাব কমিটির এই অনুষ্ঠান সাফল্য হলো আপনাদের পদধূলিতে, মহাপ্রসাদে, হরিনামে। আবারও এমন বৃন্দাবন হয়ে উঠুক প্রার্থনা রেখে
আজকে মায়ের কোলে বিশ্রাম দিলাম। আপনারা সবাই মহাপ্রসাদ পাবেন, সেই প্রসাদ পেয়ে জীবনকে ধন্য করবেন। একবার হরিধ্বনি। মায়ের কোলে বসিল রে রাত গৌরনিতাই, তুই মায়ের কোলে বসিল রে গৌরনিতাই। আমার মায়ের কোলে বসিল রে রাত গৌরনিতাই। আমার মায়ের কোলে বসিল রে গৌরনিতাই। চাঁদি বদনে সবাই মিলে হরি বল ভাই, চার বদনে সবাই মিলে হরি বলো ভাই। মায়ের কোলে বসল রে রাত গৌরনিতাই। ওরে মায়ের কোলে বসিল রে গৌরনিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষী চাখি নরোত্তম দাস। মায়ের কোলে বসল হে আর গৌরনিতাই। ওরে মায়ের কোলে বসিল রে গৌরনিতাই। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সমাজ, কেবল হরি হরি ধ্বনি কহি বলি হারি যা। হরি 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 ধরিয়ে হরি হারি যায়। মায়ের কোলে বসল রে রাত গৌরনিতাই। ওরে মায়ের কোলে বসিল রে গৌরনিতাই। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল